কলকাতা শহরের বৌদ্ধ ধর্মাঙ্কুর সভামঞ্চে শনিবার অনুষ্ঠিত হল মেধা ও অনুশীলনের উচ্চাঙ্গ আবৃত্তি শিক্ষণ প্রতিষ্ঠান ঋদ্ধি আয়োজিত অনন্য সন্ধ্যা, এক কবি ও একটি সন্ধ্যা। ঋদ্ধির প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠিত এই আয়োজন তাদের ঐতিহ্যবাহী পরম্পরায় ধারাবাহিক রূপ, যেখানে প্রতি বছর একজন বিশিষ্ট কবিকে কেন্দ্র করে কেটে যায় এক মনোজ্ঞ সাহিত্য সন্ধ্যা। কবি শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জয় গোস্বামী, রত্নেশ্বর হাজরা, অর্ধেন্দু চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট কবিদের উপস্থিতিতে এই ঐতিহ্য এর আগেও সমৃদ্ধ হয়েছে। এবারের কবি ছিলেন দক্ষিণ ২৪ পরগনার ভূমিপুত্র কবি অবশেষ দাস। সন্ধ্যার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক পার্থসারথী গায়েন, আশুতোষ চক্রবর্তী, সুব্রত চট্টোপাধ্যায় ও অমিত পাণ্ডে প্রমুখ কবি ও সংগঠক। কবির লেখা মাটির ঘরের গল্প, কিশোর বেলা সোনার খাঁচায়, পাইন রঙের শাড়ি, হাওয়ার নুপুর, নর্তকী সন্ধ্যা, গজলের ভোর সহ বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে কবিতা পরিবেশন করেন সোহম গিরি, অসীম মোর্শেদ, স্নিগ্ধা দাস, তিতির জায়েদেকা ও আরও অনেকে। সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী সুস্মিতা ঘোষ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সুখবর টিভি। সামান্য কবির হাতে তুলে দিয়েছেন অসুবিধা। ক্লাস 5-6 পড়ি, তখন যে ছড়া লিখেছিলাম সেই ছড়াও আজকে কিন্তু মঞ্চে বাচ্চারা পড়েছে বা বলেছে, এবং আমার কিন্তু সমানভাবে মুগ্ধতা তৈরি হয়েছে। এই বয়সে এসে বোধহয় আর বৃষ্টি কুটুম বৃষ্টি কুটুম বৃষ্টি কুটুম আয়, মিষ্টি ছড়া বলবো তোকে মনটা যেমন চাই, হয়তো লিখতে পারবো না। পার্থসারথী বাবু মঞ্চের সামনে বসে আছেন। আসলে আমাদের জীবনে একজন করে পার্থ দরকার, একজন করে সারথী দরকার। যে প্রয়োজনটা সিদ্ধ করে গেলেন আমার পরম শ্রদ্ধেয় আবৃত্তি শিল্পী, ভীষণ বড়ভাবে মানুষ অসীম চক্রবর্তী, এবং আমি যাদের নাম বললাম না, উৎপলের নাম বললাম না, তুহিনের নাম বললাম না, আদিত্য বা ঠামিনের নাম বললাম না, জয়শ্রীর নাম বললাম না, ওরা আমার ভীষণ স্নেহের, ওরা ছাত্র, পুত্র, বন্ধু, সবকিছু। আর আমার ছেলে মেয়ে এসেছে অংশিকা, কবিতার মধ্যেই ছিল অংশিকা তুই চোখের পাতা খোল, পড়তে আঁকা গ্রামটাতে আসল। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের যে প্রাপ্তি আপনারা আমার হাতে তুলে দিলেন, আমি বিশ্বাস করি এর যোগ্যতা আমার এখনো হয়নি। এটা আমার কপাল গুণে হয়ে গেল, হয়তো আমার মিষ্টি কথাই হয়ে গেল। আর অনেক কবি আছেন যারা পঠিত হচ্ছেন না, চর্চিত হচ্ছেন না, যাদের ভীষণভাবে পড়ার প্রয়োজন, অন্তত এক টুকরো জন্মদিনের প্রয়োজন, ছবির সামনে একবারই পরমান্নের প্রয়োজন। তাদেরকে যদি আমাদের পরম্পরার সামনে আনতে পারি, তাহলে আমার মতো সাধারণ কবি বাংলার ঘরে ঘরে প্রতিদিন জন্মাবে। আপনারা ভালো থাকবেন, প্রণাম দেবেন, এবং আমি সবার কাছে ঋণ স্বীকার করছি।